তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা মিনিং অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো এবং তোমরা অবাকও হয়েছো যে আজ কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তোমরা বুঝতেও পেরে গেছো যে অবাক তো হয়েছো এই কারণে যে তোমরা বুঝতে পারছো না যে 4,000 ওয়াচ টাইম 1 ঘন্টার মধ্যে পূরণ কি 2 ঘন্টার মধ্যে পূরণ কীভাবে করবে দাদা, তাই তো? তো চলো আজকে তোমাদেরকে বলি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করা যাবে খুব সহজ নিয়মে। সহজ ট্রিক্সটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে তোমরা তোমাদের এই প্লে স্টোরে গিয়ে তোমরা লাইভ অ্যাপটা ওপেন করে নেবে, লাইভ নাও। তো আমি ফার্স্টে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে সার্চ বাটনে গিয়ে তোমরা এখানে সার্চ করবে লাইভ নাও বলে। তো লাইভ নাও বলে সার্চ করবে, লাইভ NOW নাও, ঠিক আছে? লাইভ নাও বলে সার্চ করার পরে এই যে তোমাদের কাছে এই যে এই অ্যাপটা দেখছো লাইভ নাও লাইভ স্ট্রিম, এই অ্যাপটা আমার ডাউনলোড করা আছে, তোমরা ডাউনলোড করে নেবে। আমার ডাউনলোড করা আছে, চলো আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এই যে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে কিছু সাইন ইন করতে বলবে, চলো সাইন ইন করছে। সাইন ইন করতে বলছে লাইভ স্ট্রিম আপ টু 4K। তো আমরা কী করবো, নেক্সট করে দেবো, ঠিক আছে? তো আমরা নেক্সট করে দেবো। এরপরে কী বলছে, ওয়ান ট্যাপ টু স্ক্রিন ব্রডকাস্ট। এরপরে কী করবো, নেক্সট করে দেবো। আমরা আমাদের যেগুলো চাচ্ছে আমরা সেগুলো সব নেক্সট করে দেবো, সাইন ইন করে দেবো, ঠিক আছে? এরপরে কী বলছে, 1000 সাবস্ক্রাইবার। তো আমরা নেক্সট করে দিচ্ছি। এরপরে বলছে স্ট্রিম মাল্টিপ্লাই প্ল্যাটফর্ম, আমরা নেক্সট ডান করে দিচ্ছি। ডান করার পরে কী করবো বন্ধুরা, এরপরে বলছে ডিসপ্লে ওভার, আমাদের পারমিশন চাচ্ছে, আমরা পারমিশন দিয়ে দেবো। আমাদের মোবাইল থেকে আমরা অ্যাপটাকে খুঁজবো, এরকম তোমরাও তোমাদের মোবাইল থেকে পারমিশন দিয়ে দেবে। এই যে আমাদের মোবাইল থেকে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি, লাইভ নাও গিয়ে যে পারমিশনটা আমি অন করে দিচ্ছি, তোমরাও অন করে দেবে। এরপর আমি এখান থেকে বেরিয়ে আসবো। এরপরে বেরিয়ে আসার পরে যেখানে অ্যালাউ করতে বলছে আমি অ্যালাউ করে দেবো। এরপর কী করবো বন্ধুরা, এই যে তোমাদের এই আমরা তো ইউটিউবে লাইভ করবো, এই যে এখানে ইউটিউবটা দেখছো তো, এই ইউটিউবে ক্লিক করবো। ইউটিউবে ক্লিক করার পরে এই যে এখানে কী বলছে, এখানে বলছে লগ ইন ইউটিউব, আর এখানে বলছে স্ট্রিম স্ট্রিম কি। তো আমাদের তো স্ট্রিম কি জানা নেই, তো চলো আমরা এবার স্ট্রিম কিটা দেখে আসি। স্ট্রিমটা কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সব তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেকটা হেল্পফুল ভিডিও তোমাদের। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমার সাথে থাকো শেষ পর্যন্ত। তো চলো আমরা ভিডিওর স্ট্রিম কিটা নিয়ে আসি। তো আমরা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পরে আমি তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এই যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু লং ভিডিওর জন্য। লং ভিডিও না ছাড়লে কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হবে না। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার পরে এই যে আমার যে এখানে আন অপশানটা আছে, আন অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখছো আমার এইখানে যে 4,000 ঘন্টার ওয়াচ টাইমের দাগটা কিন্তু একটু হলেও ফুটে উঠেছে, ঠিক আছে? তো কেন না, কারণ আমি এখানে লং ভিডিও আপলোড করছি। কিন্তু আর যারা শর্ট ভিডিও আপলোড করছো, লং ভিডিও চ্যানেল না, তাদের কিন্তু এখানে তোমার এই ভিউজের দাগটা পূরণ হবে, কিন্তু ওয়াচ টাইমের দাগটা পূরণ হবে না। আমি লং ভিডিও আপলোড করছি, লাইভ করছি, এই জন্য আমার এই ওয়াচ টাইমের দাগটা পূরণ হচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরকে এটুকুই বলার ছিল না। তোমরা বলবে শর্ট এই ভিডিওটা দেখার পরে শর্ট ভিডিও ছাড়বে হয়তো এরকম করে, তারপরে বলবে যে হচ্ছে না দাদা। তো ওই জন্য বলছি লাইভ করলেও শর্ট চ্যানেলে লাইভ করলেও হবে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো কিন্তু স্ট্রিম কিটা কোথায় থেকে পাওয়া যায় আগে দেখিয়ে দিই। তো স্ট্রিম কিটা পেতে গেলে তোমাদের যাদের তোমরা ভাবছো, এবার আমি গুগলে যাচ্ছি, ঠিক আছে? গুগলে গিয়ে এই যে এখানে লিখছি ইউটিউব ড্যাশবোর্ড, এই যে ইউটিউব ড্যাশবোর্ড লিখে নেবে তোমরা সকলে। তাতে কী হবে, তোমাদের ওয়াইটি স্টুডিওটা আনইনস্টল করা লাগবে না, না হলে ওয়াইটি স্টুডিও আনইনস্টল করতে হতো। এখানে ইউটিউব ড্যাশবোর্ডটা ক্লিক করে দিলাম। ইউটিউব ড্যাশবোর্ডটায় ক্লিক করার পরে এখানে একটু লগ ইন হচ্ছে। এরপরে কী হবে দেখো, আমাদের ইউটিউবের ওয়েবসাইটটা পুরো এখানে খুলে যাবে ডেস্কটপে। তো একটু আসতে সময় লাগছে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেকটা হেল্পফুল ভিডিও তোমাদের যাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, আমারও হচ্ছে না, আমি এভাবে ওয়াচ টাইম পূরণ করছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এবার কী করে বন্ধুরা, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে এখানে আমি জুম করে দেখাচ্ছি। এই যে কোনায় ডান দিকে ওপরে, এই যে ওপরে দাঁড়াও, কোথায় টাচ লেগে গেল, এই যে ওপরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে লাইভ স্ট্রিম বলে যে অপশানটা, এই লাইভ স্ট্রিম বলে যে অপশানটা, এটার উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে? এটার উপরে আমি ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার কাছে একটা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তোমাদের কাছেও হবে। যে তোমাদেরকে বলছি, সবারই আমাকে মেসেজ করছো যে দাদা এইরকম আসছে এটা ওপেন করার পরে। তো তোমাদেরকে বলছি যে কী করবে, তোমরা এই উপরকার যে স্টার্ট বাটনটা দেখছো এটাতে ক্লিক করবে, উপরকার স্টার্ট বাটনটা, নিচকারটাই করবে না, ঠিক আছে? তো আবারও বলে দিচ্ছে যে রাইট নাও বলে যেটা আছে, আর এই যে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে রাইট নাও বলে যেটা আছে ওপরে, আর এই স্টার্ট বলে সেটাই ক্লিক করবে। তো এই স্টার্ট বাটনটা ক্লিক করার পরে এই যে উপরে যেটা আছে ক্যামেরা আর গো, এটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো এরপরে কী করবে তোমরা, এই যে তোমাদের এখানে এটা যেটা চাচ্ছে এটা ক্লিক করে দেবে উপরে, মানে পারমিশনটা দিয়ে দেবে। আমি পারমিশনটা দিয়ে দিলাম। এরপরে বলছে এটা বলছে আমি কী করবো, ট্রাই অ্যাগেন, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এটা পারমিশন দেওয়ার পরে ট্রাই অ্যাগেন করছি, ঠিক আছে? তো ট্রাই অ্যাগেনের
যাওয়ার পরে এই যে বন্ধুরা একটা পারমিশন দিয়ে দিচ্ছি, ট্রাই অ্যাগেন করছি। এরপরে কী করবে, এই যে এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো স্ট্রিম কিটা কোথায় পাবে তোমরা, ঠিক আছে? এই যে এখানে আমি ক্লিক করছি, ক্লোজ করছি, এটা নাহলে দেখাবে না। এই যে উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এই যে উপরে লাইব্রেরির যে স্ট্রিম কিটার যে বাটনটা আমি ক্লিক করলাম এখানে ছিল, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি স্ট্রিম কি পাসওয়ার্ডটা, ইটস মেটস ফর কাইড তাই বলছে, তাই তো? তো আমি এটা নো করে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে এই স্ট্রিম কিটায় গেলাম, যাওয়ার পরে এই যে আমি নো মেটস ফর কাইডস এটাই করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে সেভ করে দিচ্ছি। এরপরে সেভ করে দিলাম, আমি পারমিশনটা দিয়ে দিলাম যে আমার ভিডিওটা শুধুমাত্র বড়রা দেখতে পারবে, ছোটোদের জন্য নয়, ঠিক আছে? এরপরে আমি কি করব, আমরা এটা কোনোদিন আমি করিনি, এই জন্য তোমাদেরকে নতুন চ্যানেল থেকে দেখাচ্ছি, একটা দেখে নাও। এরপরে এই যে তোমাদের এইখানে যাবে, ঠিক আছে? তো এই যে স্ট্রিম সেট আপ বলে যে অপশানটা আছে, এই যে স্ট্রিম হেলথ, এই যে স্ট্রিম সেটিং, এই যে স্ট্রিম সেটিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা, স্ট্রিম সেটিং আমি জুম করে দেখাচ্ছি একটু। এই যে স্ট্রিম সেটিং, এই যে স্ট্রিম সেটিং অপশানটা, এই স্ট্রিম সেটিং অপশানটায় গিয়ে এই যে তোমাদের এই যে এইখানে দেখতে পাচ্ছ ওটা প্রাইভেসি করে রেখেছে ইউটিউব কোম্পানি। এই যে এখানে ফুটকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? স্ট্রিমকে পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি, এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। এই পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার পরে বন্ধুরা এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম, ঠিক আছে? এখানে গিয়ে কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে এই যে তারপরে তোমরা এখান থেকে মিনিমাইজ করে চলে বেরিয়ে আসবে, ঠিক আছে? বেরিয়ে এসে এবার কী করবে, তোমরা যে অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ওই ডাউনলোড অ্যাপটাতে যাবে। ডাউনলোড করা অ্যাপটাতে লাইভ নাও বলে যে অ্যাপটা ডাউনলোড করলে এই ডাউনলোড এই অ্যাপটা ক্লিক করবে। ক্লিক করে ডাউনলোড অ্যাপটা ওপেন করে নেবে। এরপর এখানে যে স্ট্রিম কে যাচ্ছে, মানে যে কীটা চাবিটা যাচ্ছে, ওই চাবিটা তো আমরা কপি করে নিয়ে আসলাম। এরপরে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে উপরে যেটা আছে, উপরে যে লিঙ্কটা আছে ওটা কোনো হাত দেবে না। নিচের যেটা আছে ইউটিউব স্ট্রিমকে গিয়ে তোমরা যেটা কপি করে নিয়ে এসো ওটা জাস্ট পেস্ট করে দেবে, ঠিক আছে? তো ওটা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে এই যে উপর নিচে দেখতে পাচ্ছ নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করে দেবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই ক্যামেরা এটা করবে না, স্ক্রিনে তিনটে দেখতে পাচ্ছ, এই তিনটের মধ্যে নিষ্কার যে ভিডিও অপশানটা আছে 3 নম্বরে, এটাতে সিলেক্ট করবে। এটাতে সিলেক্ট করার পরে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে যেটা পারমিশন চাচ্ছে পারমিশন দিয়ে দেবে। আর একটা বন্ধু তোমাদেরকে বলে দিচ্ছি আমি, তোমরা যেই ভিডিও ইউটিউবে ছেড়েছো সেই ভিডিও যদি ভাবছো আবার ছাড়বো, তোমরা কিন্তু ওটা ছাড়বে না, এতে কপিরাইট পড়তে পারে এবং কি তোমাদের স্ট্রাইক পড়তে পারে, ঠিক আছে? তো ওই জন্য বলছি নতুন কোনো ভিডিও ক্যামেরায় তুলে তারপরে সেই ভিডিওটাই লাইভ করবে, ঠিক আছে? তো নাহলে কিন্তু ওটা স্ট্রাইক পড়তে পারে। একই ভিডিও দুবার করবে না। আর এই ভিডিওটা তুমি ভাবছো একবার এই ভিডিওটা লাইভ করবো আবার পরে আবার লাইভ করবো, তাও করবে না। নতুন ভিডিও লাইভ করবে, এতে ইউটিউবের গ্রোথ বাড়বে এবং তোমাদের স্ট্রাইক পড়বে না, ঠিক আছে? তো এই যে এখানে নেক্সট করবে, ভিডিওতে ক্লিক করার পরে নেক্সট করবে। নেক্সট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার একটা মানে ভিডিও আমি ক্যামেরায় তুলে রেখেছি। এই কালকে গিয়েছিলাম গান শুনতে, তো এখান থেকে একটা ভিডিও করে নিয়ে এসেছি। এই যে আমি এই ভিডিওটা জাস্ট লাইভ করবো, ঠিক আছে? তো এবার কী করবো, এই যে এখানে স্টার্ট নাও, ঠিক আছে? তো এই স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিলে লাইভ হয়ে যাবে, ঠিক আছে? তার আগে আমি তোমাদের বলছি, এই যে এখানে স্টার্ট নাও বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট নাও বাটনে ক্লিক করলে লাইভ আমার জাস্ট শুরু হয়ে গেল, ঠিক আছে? আর একটা বন্ধু এই যে উপরে দেখছো বাঁদিকে কর্নারে একটা ডবল অ্যারো, লেফট অ্যান্ড রাইট ডবল অ্যারো, এটাতে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দিলে তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ চালাতে পারো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ চালাতে পারো। এটা ক্লিক না করলে ভিডিওটা ততখানি হয়ে লাইভটা বন্ধ হয়ে যাবে। এবার এই যে এটা শুরু করে দিলাম, এটা অন করে দিই। তুমি মোবাইলটা এরকম করে ফেলে দিয়ে তুমি ঘুমাতেও পারো, বসে থাকতে পারো, তোমার লাইভটা চলতে থাকবে। এটা ভাবছি 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও, 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও তোমার 1 ঘন্টা ধরে চলবে, শেষ হয়ে যাবে আবার চলবে, শেষ হয়ে যাবে আবার চলবে। এইভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল ওয়াচ টাইমটা বাড়াতে পারবে, ঠিক আছে? এটা একদম মানে কোনো ফেক নয়, অরিজিনাল এটা। আর এটা আমি বলে দিচ্ছি, বিশ্বাস করে আমার উপরে এরকম করে করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। আমি করছি, ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে তোমরা করবে, ঠিক আছে? আমি এই যে লাইভ করছি, তোমাদের না বিশ্বাস হলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভটা আসলেই সত্যি না ফেক, ঠিক আছে? তোমরা শুধু শেষ পর্যন্ত থেকে যাও এবং ভিডিওটা দেখো, অনেকটা তোমাদের হেল্পফুল। যাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না তারা শুধু দেখো ওয়াচ টাইম কী করে পূরণ করতে হবে। হ্যাঁ, এই যে আমি 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও করেছি, কালকে গিয়েছিলাম আমাদের একটা পাড়াতে গান হচ্ছিলো, সেখানে গান শুনতে গিয়েছিলাম, খুব আনন্দ করেছি, এনজয় করেছি। সেটা বড় কথা না, তোমাদের কাজের ভিডিওটা বলি। এই যে তোমাদের এটা হচ্ছে, ঠিক আছে? হয়ে যাবে এরকম আমি তোমাদেরকে বলছি। এবার কী করে বন্ধুরা, তোমরা যখন স্টপ করতে যাবে এখানে তো স্টপ করবেই, আর এক জায়গায় স্টপ করতে হবে, নাহলে কিন্তু তোমাদের লাইভটা স্টপ হবে না, চলতে থাকবে। এখানে তো স্টপ করে দিলাম, আমি এখানে স্টপ করে দিলাম, ঠিক আছে? তো এখানে আমি স্টপ করে দিলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমি জুপিতে লুডো খেলে কি পাই, প্রচুর মজা, আর আমার ব্রেনটাকে ইউজ করার
বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে তোমরা যেটা ড্যাশবোর্ডটা ওপেন করেছিলে, ঠিক আছে, যে ইউটিউব ড্যাশবোর্ডটা ক্রমে গিয়ে ওপেন করেছিলে, এখানে গিয়ে যে লাইভটা চলবে ওখানে থেকে ওই লাইভটা কী করতে হবে, বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। তো এই যে আমার লাইভটা এখানে 1 মিনিট 36 সেকেন্ড যে লাইভটা হচ্ছে, এটা একটু নেটওয়ার্ক প্রবলেম করছে, ওই জন্য ঘুরছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা নেটওয়ার্ক প্রবলেমটা ঠিক হলে। এই যে আমার লাইভটা চলছে, ঠিক আছে, এখানে গিয়ে আমাদেরকে কী করতে হবে, এখানে গিয়ে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আর কি বলছি, এখানে দেখো তোমাদের যাদের একটা জিনিস বন্ধুরা, এই যে তোমাদের যাদের এটা পাবলিক করা থাকবে না, ঠিক আছে, তোমরা তারা সবাই পাবলিক করে নেবে, এটা প্রাইভেসি থাকতে পারে। তো এটা পাবলিক কী করে করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এডিট বাটনটা আছে না, এই এডিটে যাবে, এডিটে যাওয়ার পরে এই যে বন্ধুরা, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে তুলছি, এই যে তোলার পরে এই যে এখানে যে তোমরা দেখছো ভিজিবিলিটি, এখানে গিয়ে এই যে পাবলিকে, এই যে তোমাদের যদি আনলিস্টেড করা থাকে বা প্রাইভেট করা থাকে, তোমরা পাবলিকে গিয়ে জাস্ট এখানে গিয়ে ডান করে দেবে, ঠিক আছে। ডান করে দিয়ে আসলে তাহলে তোমাদের পাবলিক হয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা। এইভাবে তোমরা করবে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার তো পাবলিকই ছিল, ঠিক আছে। আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি এই যে এইখানে দেখো, এই যে এডিট স্টুডিও, এটা, হ্যাঁ, এটা তুমি যদি ভাবো চাও যে ডিসমিস, আমার দেখো কেউ লাইভ দেখেও নি, কিছুই না, ভিউজও হয়নি, আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ডেমো দিলাম, ঠিক আছে। তো কিন্তু আমি তো এইসব ভিডিও ছাড়ি না, আমি এইসব ভিডিও লাইভ করি না, আমার এটা অন্য টেক চ্যানেল। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা কালকে করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো তো আমি কি করব, এখানে আমি ডিসমিস করে দেবো, আমার মানে ওখানে ইউটিউবে আমার এই ভিডিওটা অ্যাড হবে না, ঠিক আছে, বুঝতে পারলে বন্ধুরা। আর তোমরা চাইলে এটাকে একটু এডিটও করতে পারো ভিডিওটাকে। তো আমি এখান থেকে ডিসমিস করে দিলাম, তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম যেটা লাইভটা সত্যি হয় একটু স্টুডিওতে গিয়ে। আর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখে দিচ্ছি, না হলে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে আমার চ্যানেলে গিয়েও দেখাচ্ছি। এই যে দেখো ইউটিউবে গিয়ে, ইউটিউব ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই যে অ্যানালাইসিসে গিয়ে কন্টেন্টে গেলাম, কন্টেন্টে গিয়ে এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি যেটা লাইভ করলাম। এই যে লাইভে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যেখানে চলে এসেছে যে ফেসবুক অ্যান্ড ইউটিউব অল প্রবলেম সলভ বলে একটা লাইভ চলে এসেছে। 1 মিনিট 23 সেকেন্ড আমার লাইভটা সম্পূর্ণ হয়েছে। ভিডিওটা ছিল 1 মিনিট 11 সেকেন্ডের, আর পরে আরেকটু চলেছে, টোটাল 1 মিনিট 23 সেকেন্ড হয়েছে, ঠিক আছে। তো তোমাদের চালিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো ভিডিওটা। তোমরা যারা ভাবছো এরকম ভিডিও ছেড়ে যায়, আমি ভিডিওটাকে এবার মানে প্রাইভেট করে রাখি, না হলে প্রবলেম হয়ে যাবে আমার। আমি এডিটে গিয়ে ভিডিওটাকে প্রাইভেট করে রাখি, কারণ আমি এইসব ভিডিও টেক চ্যানেলে ছাড়ি না, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ছাড়লাম। আমি ভিডিওটাকে প্রাইভেট করে রাখছি, তোমরা সবাই পাবলিক করে দেবে। আর ওখানে গিয়েও দেখবে সেটিংয়ে পাবলিক আছে নাকি ভিডিওটা, ঠিক আছে, পাবলিক করে দেবে, না হলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। আমি এটাকে প্রাইভেট করে দিচ্ছি, প্রাইভেট করে দিলাম, এবার জাস্ট সেভ করে দিচ্ছি, নাহলে এই ভিডিওটা সবাই দেখে নিলে আমার প্রবলেম হয়ে যাবে। আমার টেক চ্যানেল তো, এটা আর কেউ দেখতে হবে না আমি ছাড়া। তো তোমরা এইভাবে বন্ধুরা তোমাদের মানে লাইভটাকে ওখান থেকে স্ট্রিম কিরা নিয়ে এসে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে তোমাদের যে কোনো একটা ভিডিও তোমরা তৈরি করে, সেটা কমেডি হোক বা মানে কিচেনের হোক বা কিছু একটা হোক, বা ফুড ব্লগার, এমনি ব্লগার, কুকিং চ্যানেল, যে কোনো চ্যানেল হোক, তোমরা সেই সব ভিডিও একটা বানিয়ে নিয়ে শর্ট ভিডিও বানিয়ে নিয়ে তোমরা ওখানে গিয়ে লাইভ করতে পারবে। তো এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে এবং অল্প সহজে তোমাদের মনিটাইজেশনটা অন করে নিতে পারবে। তো তোমাদের একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো মনিটাইজেশন নিয়ে, মনিটাইজেশন হওয়ার পরে কত শর্ট ভিডিওতে, বড় ভিডিওতে, মানে লং ভিডিওতে কত টাকা ইনকাম করা যায়, যে 1 মিলিয়ন বড় ভিউজে কত টাকা ইনকাম করা যায়, আর 1 মিলিয়ন শর্ট ভিডিওতে কত টাকা ইনকাম করা যায়, এটা নিয়ে নেক্সট ভিডিও আনবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং আমার সাথে এইভাবে পাশে থেকো। তো বন্ধুরা ভিডিওটা একটু শেয়ারও করে দেবে, খুব ভালো লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।